আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আজকে আমি একটা গল্প শেয়ার করব। সো আজকে আমার পেডিয়াট্রিক্সে শিশু বিভাগে ডিউটি ছিল। তো একটা রোগী আসলো বা অ্যাডমিটেড ভর্তি ছিল রোগীটা। তো ইয়াং মেয়ে, কত ৭-৮ বছর এরকম বয়স। তো মেয়েটা আসলো, যে মেয়েটার বাবা বলতেছে যে আমার মেয়ে হঠাৎ করে খিঁচুনি দিছে বা হাত পাও মানে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, বৃষ্টি দিচ্ছে। তো আমার কাছে, আমি তাকে দেখলাম, আমার মনে হলো যে না, সে তার এরকম কোনো মানে জ্বর নাই, খিঁচুনির কথা বলতেছে, বারবার অজ্ঞান হওয়ার কথা বলতেছে, এরকম তো হওয়ার কথা না। তো মেয়েটা কি করলো, তখন আমাদের রুমে এসে আবার অজ্ঞান হয়ে গেল। তো আমি ওকে দেখে সন্দেহ হয়েছিল যে এটা খিঁচুনি হওয়ার কথা না। কারণ আমরা যখন মানে কনভালশন যেটা বলি, খিঁচুনি যেটা বলি, অনেক সময় চোখ হচ্ছে কি থাকে, খোলা থাকে। তারপরে হচ্ছে মানে টাং বাইট থাকে, অনেক সময় জ্বর থাকে। সো অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার্স থাকে যেটা আসল সিজার কনভালশনে থাকে। তো যেটা সিউডো সিজার বা মানে কনভালশন হচ্ছে না। তো এই মেয়েটা আমার হচ্ছে এরকম মানে অভিনয় করতেছে, হয়তো পড়ার চাপ, এরকম কিছু, নতুন স্কুলে ভর্তি হয়েছে এরকম। তো আমি তাকে ওই করলাম, এক্সামিনেশন করার জন্য শোয়ালাম। তারপরে আমি তার চোখ দেখলাম, প্রথমে না, চোখ একদম পিউপিল রিঅ্যাক্টিং, মানে সে আর কি ভান করতেছে, বুঝতে পারছি আমি। তো তার পরীক্ষা হালকা করলাম। আমরা প্রথমে ভয় দেখানোর চেষ্টা করলাম যে এ তো খুব খারাপ অবস্থা, নাকে নল ঢুকাই দেবো। তো ভয় দেখানোর চেষ্টা করলাম, তো দেখি তাও কাজ হচ্ছে না, ও ভয় পাচ্ছে না। তো তারপরে আমি, আমার যে কলিগ ছিল, তো ওকে বললাম যে হচ্ছে, দেখো যদি আসলেই মেয়েটা অসুস্থ হয়, তাহলে তো মেয়েটার পা এখন অনেক শক্ত হয়ে যাবে। তো ওর পা তখন নরম ছিল। তো যে এটা বলছি তখন পা সেই শক্ত করলো আর কি। পা অনেক শক্ত করলো। তো তারপরে আমরা বুঝা গেলাম যে এটা সিজার না, ও আর কি ভান করতেছে, হয়তো পরীক্ষা টরীক্ষার সামনে বা ভালো লাগছে না স্কুলে যাইতে, এই জন্য। তো আসলে এই যে সিনারিওটা, এটা অনেক কম, মানে এখন অনেক ক্ষেত্রে পাওয়া যায়। পেডিয়াট্রিক্সে মেডিসিনও আমি একবার পেয়েছিলাম, কি কনভার্সন ডিসঅর্ডার বলতে পারি বা সিউডো সিজারও বলতে পারি অনেক সময়। সো এক্ষেত্রে এরকম আসে যে আমি মানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, বাচ্চা অবস্থা খুব খারাপ, মারা যাবে, এরকম একটা ভাব করে, আসলে অ্যাটেনশন সিক করার চেষ্টা করে যে বাবা আমার বেশি কেয়ার করবে এখন। বা তারা এরকম ভাবে যে এরকম করে থাকলে স্কুলে যেতে হবে না, পরীক্ষা ফাঁকি দেওয়া যাবে। সো এই আর কি, এরকম একটা কেস। সো এটা হচ্ছে একটা মানে মানে সাইকিয়াট্রিক কেস আর কি। সেক্ষেত্রে তাকে ভালো করে কাউন্সিলিং করতে হবে বা কোনো সাইকিয়াট্রিক কাছে রিফার করতে হবে।